নমস্কার, আমি রামপ্রসাদ ঘোষ টাকি ত্রিশক্তি মন্দির থেকে মায়ের কিছু কথা বলছি। আপনারা টাকিতে এসছেন। টাকিতে সবচেয়ে পুরাতন মন্দির হচ্ছে মা কুলেশ্বরী মন্দির। এই কুলেশ্বরী মন্দিরটা জমিদারদের প্রতিষ্ঠিত মন্দির। এখানে যে মা আছেন উনি হচ্ছেন আমাদের কাছে মা কুলেশ্বরী। এই মন্দিরটা আজ থেকে 400 বছর আগে টাকির বহু জমিদারদের আরাধ্যা দেবী মা কুলেশ্বরী। ওই কুলেশ্বরী মন্দিরে সাধন ভজন করতেন আমাদের গুরুদেব সর্বানন্দ গিরি মহারাজ। উনি একজন তান্ত্রিক সন্ন্যাসী ব্রাহ্মণ ছিলেন। তন্ত্র সাধনার জন্য এই মন্দিরটা উনি প্রতিষ্ঠা করেন মাত্র 10 বছর আগে। 3 বছর তত্ত্বাবধান করেন। উনি একটু বয়স হয়ে গিয়েছিল, 94 বছর বয়সে দেহ রাখেন। ওনাকে ওখানে সমাধি দিয়ে তারপরে মূর্তি বসানো আছে, ওটা হলো ওনার সমাধি মন্দির। আচ্ছা, এবার আসি মা কুলেশ্বরীর কথা দিয়ে শুরু করে। ওই যে কুলেশ্বরী মন্দির আপনারা দেখে এসছেন, ওই কুলেশ্বরী মন্দিরে যে মা আছেন উনি হচ্ছেন জমিদারদের আরাধ্যা দেবী মা কুলেশ্বরী। ওই কুলেশ্বরী মায়ের প্রতিরূপ মাঝখানে মা কুলেশ্বরী। আচ্ছা, কেন কুলেশ্বরী বলা হচ্ছে দেখুন, মূল ভাবনা কালী, কিন্তু কুলেশ্বরী বলা হচ্ছে। উনি হচ্ছেন জমিদারদের আরাধ্যা কুলদেবী মা কুলেশ্বরী। ওই কুলেশ্বরী মন্দিরে যে মা আছেন তারই প্রতিরূপ মাঝখানে মা কুলেশ্বরী। মূল ভাবনা কালী, মূল ভাবনা কালী, কিন্তু একটুখানি তফাৎ আছে যেটা আপনাদের চোখে ধরা পড়ছে না। একটুখানি লক্ষ্য করে দেখুন, মায়ের ডান পাটা মহাদেবের পায়ের দিকে। কালীর ক্ষেত্রে কি হয়? বুকের পাটা। ডান পাটা বুকের ওপর সামনের দিকে। এই ব্যতিক্রমের জন্য ওনাকে আমরা বলি মা কুলেশ্বরী। আপনার বাঁ দিকে যিনি আছেন নীল রঙের যে মা, উনি হচ্ছেন ভদ্রকালী বা নীল সরস্বতী। সরস্বত্যই নমো নিত্যং ভদ্রকাল্যই নমো নমো, এই মন্ত্রটা নিশ্চয়ই সরস্বতী পুজোয় শুনেছেন। একদম। মা ভদ্রকালী হচ্ছেন বিদ্যার আদি দেবী। সরস্বতীর আগে ইনি ছিলেন বিদ্যার আদি দেবী। ওনাকে আবার বলা হয় নীল সরস্বতী। তারা মায়ের আর এক নাম নীল সরস্বতী। কাজেই উনি আমাদের কাছে মা তারা। আপনাদের ডান দিকে যে হলুদ রঙের মাকে দেখতে পাচ্ছেন, উনি হচ্ছেন তন্ত্রশাস্ত্রের সর্বশ্রেষ্ঠ দেবী মা বগলা। কেউ বলে বগলা মুখী, কেউ বলে বগলা সুন্দরী। ওনার প্রিয় কালার হলুদ। হলুদ ফুল, হলুদ ফল, হলুদ মিষ্টান্ন, উনি খুব তৃপ্তবোধ করেন। দেখুন, যারা তন্ত্র